হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটি চায়না কিট আপনাদের ইনডোরে খুব সহজে লাগিয়ে নিতে পারবেন। তো আশা করি ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন, এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। কোথাও যদি স্কিপ করেন এতে করে আপনারা ইম্পর্টেন্ট কোনো কথা আপনারা মিস করতে পারেন। অতএব আপনারা এই ভিডিওটি ফুল দেখবেন না টেনে। তো আমার সামনে একটি আমি চায়না কিট রেখে দিয়েছি। এই চায়না কিটটি দিয়ে আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা যদি একটি চায়না কিট ক্রয় করেন তো আপনারা দেখতে পারবেন যে চায়না কিটের যে খাপটি আছে এটা দিয়ে আপনারা খাপের পিছনে আপনারা একটি ডায়াগ্রাম দেখতে পারবেন। তো এই ডায়াগ্রামের মাধ্যমে আপনারা খুব সহজে কানেকশন করতে পারবেন, আপনারা দেখতে পারতেছেন। তো আমি আপনাদেরকে অল্প সময়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আপনারা কীভাবে এই কিটটি কানেকশন করতে পারবেন খুব অল্প সময়ে। তো প্রথমে আপনাদের এই আপনাদের কিটের সাথে আসবে আপনার রিমোটের একটি সেন্সর আসবে, আর এবং কি একটি অন অফ হওয়ার জন্য যে সেন্সরটি আছে, আপনার যে ঠান্ডা গরমের যে টেম্পারেচার পরিমাপ করার যে সেন্সরটি আছে এইটা আমাদের এখানে লাগবে। আপনারা এটা কানেকশন করে নেবেন। তারপরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কিটে কিভাবে আপনারা মেন লাইন দিবেন বা পাওয়ার দিবেন, কিভাবে আপনারা তার কানেকশন করবেন। তো আপনারা কিটে খুব সহজেই দেখতে পারবেন যে আপনাদের কিটে লেখা আছে এন এবং কি এল লেখা আছে, দুইটি টার্মিনাল আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি টার্মিনাল আছে, আপনারা দেখতেছেন। তো এই টার্মিনালের সাইডে লেখা আছে দেখেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টার্মিনালের এই সাইডে এখানে এন লেখা আছে, এই টার্মিনালের এই সাইডে লাইন লেখা আছে, ঠিক আছে, এল লেখা আছে। তো এই দুইটা হলো আমাদের মেন লাইনের টার্মিনাল। এখানে হয়ে আমাদের এই সার্কিটটি কারেন্ট বা পাওয়ার এখান থেকে ইন হবে। তো এইটাই আপনারা লাইন লাগিয়ে নেবেন। আপনাদের যে ইনডোরের যে মেন লাইন আছে এটাই লাইন লাগিয়ে নেবেন, সার্কিটটিতে পাওয়ার আসবে। তো আপনারা কিভাবে আউটডোরে লাইন নেবেন এবং কি আপনার ইনডোরের এসির মোটর কিভাবে কানেকশন করবেন, হাই লো মিডিয়াম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের রিলে, আমাদের আউটডোর চালানোর জন্য যে আউটডোর যে অটোমেটিক করে এটা হচ্ছে গিয়ে আউটডোরের রিলে। আর এগুলো যে ছোটো ছোটো যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4টি আছে, এটাও হলো রিলে। এটা হলো আমাদের মোটরের রিলে। আপনাদের ইনডোরের যে ফ্যান মোটর আছে বা মোটরটি আছে আপনার ইনডোরের ভিতরে, তো ওই মোটরটি চালানোর জন্য এই 3টি রিলে আছে এখানে হাই মিডিয়াম লো করার জন্য। তো এখানেও আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে হাই লো মিডিয়াম। তো আপনারা দেখতে পারতেছেন যে এই টার্মিনালের সাথে এখানে লেখা আছে যে হাই, এখানে মিডিয়াম, এখানে লো। তো আপনাদের ইনডোরটি বা স্প্লিটটি যখন আপনারা হাই লো মিডিয়ামে দিবেন তো এই রিলের মাধ্যমে কাজ করবে হাই লো মিডিয়াম। যখন আপনি লোতে দিবেন তখন এই রিলেটি কাজ করবে, যখন হাই দিবেন তখন এই রিলেটি কাজ করবে, যখন মিডিয়াম দিবেন তখন এই রিলেটি কাজ করবে, ঠিক আছে। তো আপনারা আপনাদের মোটরের কানেকশনটি খুলে আগে লাইন থেকে খুলে এখানে আপনাদের যে মোটরটি আছে ওই মোটরের যে লো আছে তো লোটি আপনার লো লাগিয়ে নেবেন, মিডিয়ামটা মিডিয়াম লাগিয়ে নেবেন, হাইটা হাই লাগিয়ে নেবেন। আপনাদের মোটরের যে তারগুলি আছে ওটা আপনার এখানে লাগিয়ে নেবেন। এরপরে আপনাদের আউটডোরের লাইন আপনারা বের করবেন কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই কিটটি হলো একটি পুরান কিট। এটা আমাদের কাছে নতুন কিট নয়, আমরা এর জন্য দুঃখিত। এটা একটি আমাদের পুরান কিট। আমরা এটা নতুন কিটটি আমরা অলরেডি আমাদের এসিতে লাগিয়ে নিয়েছি। তো আপনারা ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে একটু ভাঙ্গা আছে। এখানে আমাদের এই ধরনের একটি টার্মিনাল ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাইনে যে টার্মিনালটি আছে এইরকম একটি টার্মিনাল আমাদের এই কিটের এখানেও ছিল। তো আমরা এটা পুরান কিট, এর জন্য এখান থেকে ভেঙে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এরকম একটি টার্মিনাল ছিল। আপনারা দেখতেছেন যে এখানে একটা কমন লেখা আছে, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে COMP, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা মূলত কমন, এটা রিলের যে কমনটি আছে এটাই কমন, ঠিক আছে। আপনার আউটডোরে যে চালাবে বা আউটডোরটি অটোমেটিক করবে এই রিলের মাধ্যমে, ওইটার যে আপনার একটি টার্মিনাল বা লাইন এখানে ছিল, এই ধরনের একটি টার্মিনাল এখানে ছিল, ওইটা হয়ে আপনার আউটডোরে লাইনটি যেত এখান থেকে। আমি আবারও দুঃখিত আপনাদেরকে এই কিটটি দিয়ে আমি বোঝাচ্ছি এখানে নেই। আপনারা যখন একটি কিট কিনবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এখানে একটি পয়েন্ট থাকবে এই ধরনের, এরকম একটি টার্মিনাল এখানে থাকবে।
তো এটা হলো আপনাদের আউটডোরের যে লাইন যাবে, আপনাদের আউটডোরের ফেজ যাবে। তো এই টার্মিনাল থেকে আউটডোরের ফেজ যাবে। এই টার্মিনালটি আপনারা আপনাদের কন্টাক্টেও লাগাতে পারবেন, হয়তোবা যদি আপনাদের আপনার এসি হয়, যদি কন্টাক্ট না থাকে সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট আপনাদের কম্প্রেসারের ফেসেও আপনারা এটা দিতে পারবেন, বা কম্প্রেসার কমনের সাথে আপনারা এটা দিতে পারবেন। তখন এটা অটোমেটিক কাজ করবে। যখন আপনাদের এই সেন্সরটি, আপনাদের যে টেম্পারেচার যে সেন্সরটি আছে, যখন আপনাদের এসিটি চলবে, যখন ঠান্ডা পাবে, তখন আপনাদের এই যে রিলেটি আছে এটা অফ হয়ে যাবে অটোমেটিক। তখন এখান থেকে লাইনটি অফ হয়ে যাবে, আপনাদের আউটডোরটি অফ হয়ে যাবে। তো এই হলো এই কিটের কানেকশন। তো এখানে আপনারা দেখতেছেন যে চায়না কিটের যখন আপনারা সুইং লাগাবেন, আপনাদের যে সুইং মোটর আছে আপনাদের ইনডোরে, তো এখানে আপনারা সুইং মোটরটি কানেকশন করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে যে সুইং, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে লেখা আছে যে সুইং, ঠিক আছে। এখানে আপনাদের সুইং মোটরটি কানেকশন হবে। তো আপনারা এইভাবে একটি কিটে খুব সহজে একটি কানেকশন করতে পারবেন আপনাদের এসিতে। তো আপনারা যদি কিট কিভাবে কানেকশন করতে হয় যদি প্র্যাকটিক্যালি আপনারা দেখতে চান, অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইনডোর কানেকশন করে দেখাবো আপনাদেরকে খুব সহজে। কমেন্ট করে জানাবেন যদি আপনারা ভিডিও দেখতে চান যে কিভাবে আপনারা কানেকশন করবেন। তো এই ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, আর এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার পাশাপাশি আপনাদের ভাই বা ফ্রেন্ড শিখতে পারে এসির কাজ। আর অবশ্যই যারা এসির কাজ বা ফ্রিজের কাজ শিখতে চান, আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এতে করে আপনাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।